আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে যাচ্ছি হচ্ছে সিন্দুরা। আমরা দুপুরের দিকে রওনা দিছি। এখন আজকে হচ্ছে একটু আবহাওয়াটা একটু খারাপ, বৃষ্টি হয়েছে। চারপাশে দেখতেই পাচ্ছেন পানি, বৃষ্টি বাদলের দিন। তো যাই হোক, আমরা মোটরসাইকেলে রওনা দিছি। আমি আর ক্যাপ্টেন এখন যাব হচ্ছে নিজাম ভাইয়ের বাসার নিচে। নিজাম ভাইয়ের বাসার নিচ থেকে নিজাম ভাইকে নিব। আজকে সকাল থেকেই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে চারপাশে দেখতেই পাচ্ছেন একদম ভেজা পরিবেশ। মনে হচ্ছে বিকাল টাইম, কিন্তু এখন বাজে দুপুর 2টা। আমরা 2টার দিকেই রওনা দিছি। যাইতে যাইতে হয়তো 3টা বাজবে। এই হচ্ছে নিজাম ভাইয়ের গলিতে আমরা ঢুকলাম। আর ডান পাশে যে বাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে নিজাম ভাইয়ের বাসা। তো আমরা নিজাম ভাইকে ডাকবো, ডেকে নিচে নিয়ে আসবো, এরপর আমরা একসাথে রওনা হব। আমরা চলে আসছি নিজাম ভাইয়ের বাসায়। এই হচ্ছে নিজাম ভাইয়ের বাসা। কোথায়? সিন্দুরা। আমরা যাব সিন্দুরা। এটা একটা বাসা। বৃষ্টির পরে অসাধারণ একটা চমৎকার পরিবেশ। নিজাম ভাইয়া, হ্যাঁ, আমরা এখন নিজাম ভাইকে ফোন নিব। গেদা নিজাম ভাইয়া, আপনি কয় তালায়? গেদা কো এই যে কোনায় আসেন। গেদা এই যে চালনায় আসেন কো। আমরা একটু বেড়া দিয়েছি, কাঁঠাল খেতে এসি। গাছ পাকা কাঁঠাল নিচেই, গাছ পাকা কাঁঠাল, গাছ পাকা। হাই আঙ্কেল, হ্যালো। ফুল গাছ পাকা কাঁঠাল। নিজাম ভাইয়া চলে আসেন। বৃষ্টিতে পরিবেশটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। ওটা কি ছাদ দিয়েছে নাকি এমনি গাড়ি রাখছে? ওইটা ছাদ ঢালাই দিছে আমার মনে হয়। ছাদ ঢালাই দিলে ওর ভিতরে আবার গাছ কেন? গাছ আগেই ছাদে ছিল, তার ফাঁকে ফাঁকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাঁকে ফাঁকে বসাইছে। পেঁপে গাছ লাগাইছে, আম গাছ লাগাইছে। ওই বাঁশের ফাঁকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন। দেখি বাসাও আমরা এখন যাবো তাহলে সিন্দুরা। আমরা এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমরা এখন সিন্দুরা যাব। সিন্দুরার যে ভিউ ছাড়লেই হয় ফরেও। আমরা এখন সেই সিন্দুরা যাব। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটা অনেক লম্বা হবে, আপনারা দেখতে পারেন। হবে পুরো সিন্দুরার যত সৌন্দর্য আছে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো। খালি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর না দেখলে মিস করবেন, স্কিপ করলেই মিস করবেন। আমাদের ছোট ইউটিউবার এখানে 4তলায় থাকে, তাকে নিয়ে আমরা যাব। ছোট ইউটিউবার ওই যে বিল্ডিং এর 4তলায় থাকে, উনি নাম দিয়েছে, নামার পরে যাব। ঠিক আছে, আমরা আজকে 3 জন মিলে যাচ্ছি হচ্ছে সিন্দুরা। আপনারা যদি সাভারে থাকেন তাহলে সিন্দুরা অবশ্যই আপনারা চিনবেন। অনেক সুন্দর একটা জায়গা, খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, চারপাশে পানি, নৌকা এবং অনেক ভালো একটা সুন্দর ভিউ। তো আমরা এই মোটরসাইকেল দিয়ে যাব 3 জন, আমি, ক্যাপ্টেন আর নিজাম ভাই। নিজাম ভাই আসতেছে অলরেডি, আসলে আপনারা নিজাম ভাইকে দেখতে পাবেন। তো আমরা অপেক্ষা করতেছি নিজাম ভাইয়ের সাথে। ভিডিওটা অনেক বড় হবে। ক্যাপ্টেনও অপেক্ষা করতেছে মোটরসাইকেল নিয়ে। ক্যাপ্টেন, এটারে কি হাঁস বলে? রাজা হাঁস নাকি? চীন হাঁস। চীন হাঁস।
হচ্ছে একটা চীন হাঁস। একটা চীন হাঁস, কারণ এটা চীনে হচ্ছে উৎপাদিত হয়েছে। আর চীন হাঁসটার বাড়ি হইলো এটা, এই বাড়িতে এই চীন হাঁসটা থাকে। বৃষ্টি হওয়াতে এই ওয়ালের মধ্যে দেখেন এই যে সবুজ শ্যাওলা জমে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ওয়ালগুলা একদম শ্যাওলা দিয়ে ভরে গেছে। একদম শ্যাওলা দিয়ে ভরে গেছে, দেখছো? এই লো, এই লো। এই মুহূর্তে আমাদের ছোট ইউটিউবার বের হয়েছে। এই যে হচ্ছে আমাদের নিজাম ভাইয়া। এই শালা আমার বড় কি মারবে না। আমাদের ছোট ইউটিউবার বের হয়েছে এখন, আজকে খুব বড় হবে। ভাইয়া আমি কি আগে উঠবো? প্রিয় বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হবে, আপনারা দেখতে থাকেন। আমাদের নিজাম ভাই অলরেডি আমাদের মাঝে চলে আসছে। চলেন তাহলে আমরা আজকে রূপনগরের দিকে যাই, আপনারা আমাদের সাথে থাকেন, ভিডিওটা কন্টিনিউ করেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, এই জন্য আমাদের চারপাশ একদম বৃষ্টি ভেজা দিন, প্রকৃতির মনোরম পরিবেশ আসলেই অনেক সুন্দর। আমরা তিনজন রওনা দিয়ে দিলাম সিন্দুরার উদ্দেশ্যে। সিন্দুরা আপনারা চিনবেন, যারা সাভারে থাকেন তারা সিন্দুরা সম্পর্কে জানেন। একদম গ্রামীণ পরিবেশ। এটা আপনার জাহাঙ্গীরনগর থেকে গেরোয়ার পরেই সিন্দুরা। লোকেশনটা বলে দিলাম, আপনারা যদি চিনে থাকেন অবশ্যই যাবেন। জায়গাটা অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ। আমরা আমাদের ছুটির দিনগুলোতে আমরা ওইখানে যাই, গিয়ে আমাদের সুন্দর একটা সময় কাটাই। ওইখানে অনেক সুন্দর প্রাকৃতিক ভিউ। তো আমরা যেহেতু বাইকে যাচ্ছি, বাইকে যেহেতু আমরা তিনজন, বাইকটা একটু স্লো যাচ্ছে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছেন রাস্তার কী অবস্থা, বেহাল অবস্থা। তারপরও যেহেতু আমরা একটা সুন্দর প্রকৃতি দেখার জন্য রওনা দিছি, আমরা ওইখানে পৌঁছবো ইনশাল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমাদের সাথে থাকবেন। আমরা একদম রূপনগর গিয়ে কি করি পুরো ব্লগটাই আমরা আপনাদেরকে দেখাবো। পুরো আমরা রূপনগরে গিয়ে কি করি সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আর এখন আমরা যেহেতু রূপনগর সিন্দুরা যাচ্ছি, তো সিন্দুরার ব্যাপারে বলি। সিন্দুরা হচ্ছে গেরুয়ার পাশের একটা এলাকা। ওইটা মূলত চারপাশে যখন ধানের সিজন থাকে ধান রোপণ করা হয়, যখন সরিষার সিজন থাকে সরিষা রোপণ করা হয়। এখন বর্ষাকাল, এখন চারপাশেই পানি। আপনারা সিন্দুরা গেলে দেখতে পারবেন নৌকা ভ্রমণের একটা সুন্দর পরিবেশ আছে। সবাই নৌকা দিয়ে ঘুরে বেড়ায়। আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব নৌকা দিয়ে ঘোরার জন্য, যদি সুযোগ পাই আমরা নৌকা দিয়ে ঘুরব। এর আগে আমরা গিয়েছিলাম সিন্দুরা, তখন নৌকা দিয়ে ঘোরার আমরা তাদের সাথে কথা বলছি কীরকম কয় টাকা নেয় বা কত টাকার মধ্যে আমরা ঘুরতে পারবো। তো ওনারা বলছে ঘন্টায় 400 টাকা, আর আধা ঘন্টা 200 টাকা, 250 টাকা এরকম। তো আপনারা চাইলে সিন্দুরা আসতে পারেন, অল্প টাকার মধ্যে ঘুরতে পারেন নৌকা দিয়ে যদি ঘোরার ইচ্ছা থাকে। তো দেখেন রাস্তার ভিউটা দেখেন। আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও করেছি রূপনগরে যাওয়ার রাস্তা কীরকম হবে। এটা আমরা তো রওনা দিয়েছি হচ্ছে আমাদের মহল্লা থেকে। আপনারা যারা ঢাকা থেকে আসবেন বা অন্য কোনো জেলা থেকে আসবেন, আপনারা জাহাঙ্গীরনগর হয়ে আসতে পারেন। জাহাঙ্গীরনগরের ভিতর দিয়ে আপনারা গেরোয়া আসবেন, গেরোয়া থেকে রূপনগর। আর যদি আপনারা রেডিও কলোনি হয়ে আসেন, তাহলে রেডিও কলোনি থেকে যে কোনো একটা অটোরিকশায় উঠলেই আপনাদেরকে রূপনগর নামায় দিবে।
ভাড়া কম বেশি হতে পারে 100 টাকা বা 80 টাকা হতে পারে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ, চারপাশে সবুজের সমারোহ। আমরা বাইকে যেহেতু যাচ্ছি, তো আপনারা বাইকের ভিউটা দেখেন। আমি বাইক থেকে ভিডিওটা করছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমরা সিন্দুরা যাচ্ছি, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই। সিন্দুরায় আপনার শুধু ঘোরার মতো প্লেস না, ওইখানে আপনি রেস্টুরেন্ট পাবেন, অনেক সি ফুড খেতে পারবেন। ওইখানে আপনার সব ধরনের খাবার অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা খেতে পারবেন। চমৎকার একটা জায়গা। আর যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন, কমেন্ট করবেন। যারা সিন্দুরা গেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা সিন্দুরা চিনেন এবং সিন্দুরায় গেছেন। যারা সাভারে থাকেন তারা অবশ্যই সিন্দুরা সম্পর্কে জানেন, আপনারা কমেন্ট করে একটু জানাবেন। আর যারা যান নাই তাদের জন্য লোকেশন তো বলেই দিছি ভিডিওতে, আপনারা ফুল ভিডিও দেখলে জানতে পারবেন। ভিডিওতে লোকেশন বলে দেওয়া আছে, আপনারা সিন্দুরা চলে আসবেন। আমার কাছে পার্সোনালি ভালো লাগে, এই জন্য আমি যাই মাঝে মাঝে। ছুটির দিনগুলোতে ঘুরতে যাই বন্ধুদের সাথে, বড় ভাইদের সাথে। আমার কাছে ভালো লাগে, পরিবেশ অনেক সুন্দর, মনোরম, চারপাশটা একদম গ্রামীণ পরিবেশ। আবার এখন যেহেতু বর্ষাকাল, নৌকা আছে, নৌকা দিয়ে ঘোরার একটা ব্যবস্থা আছে। তো আপনারা অবশ্যই ভিজিট করবেন। আর আমি তো পার্সোনালি ভিজিট করি, যাই। তো রাস্তার ভিউটা আপনারা দেখেন। এই যে এলাকাটা দিয়ে যাচ্ছি এটাকে বলে গেরুয়া। এটা জাহাঙ্গীরনগরের পরের একটা এলাকা। এটাই সেই আপনার গেরুয়ার রাস্তা, দেখতে পাচ্ছেন। একটু সামনে গেলেই দেখবেন একটা মাদ্রাসা পড়বে আমাদের ডাইন সাইডে, অনেক সুন্দর একটা মাদ্রাসা। এটা গেরুয়ার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা। আপনারা যখন সিন্দুরা যাবেন তখন কিন্তু আপনাদের এই রাস্তা হয়ে যেতে হবে, যেহেতু আপনারা যদি জাহাঙ্গীরনগর দিয়ে আসেন এই গেরুয়া দিয়েই আপনাকে যাইতে হবে। লোকেশনগুলো চিনে রাখেন, রাস্তাটা দেখে রাখেন। এই যে আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মাদ্রাসা, অনেক ভালো মানের মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। তো আমরা মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছি। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, চারপাশে দেখছেন ভেজা অবস্থা। তো গ্রামগুলো দেখেন, আপনারা এলাকাগুলো চিনতে পারবেন। যদি এই রাস্তা দিয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই চিনতে পারবেন। আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে শহর থেকে লোকালয়ের দিকে যাচ্ছি, গ্রামের দিকে যাচ্ছি। যেহেতু গ্রামের প্রকৃতি পরিবেশের টানে আমরা সিন্দুরা যাচ্ছি, তো আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আপনারাও একটু ধৈর্য ধরেন, আমাদের সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। দেখেন রাস্তার ভিউগুলো দেখেন, অসাধারণ, চমৎকার, সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন। এটা গেরুয়া এলাকা, গেরুয়ার গ্রাম। কিছু বিল্ডিং আছে, কিছু টিনের ঘর আছে। আর সামনে আরেকটা মাদ্রাসা দেখতে পারবেন, আরেকটা মসজিদ, অনেক সুন্দর, ভালো লাগার মতো মনোরম পরিবেশ। আর চমৎকার আপনার এই যে আমার ডান পাশে দেখেন, ডান পাশে একটা মসজিদ দেখা যাচ্ছে। এটা একটা মসজিদ। আসলে এটাই ভালো লাগে, আমরা যেহেতু মুসলিম, যে গ্রামের মধ্যে একটু পরপরই মসজিদ, একটু পরপরই মাদ্রাসা, এটা আসলে মন থেকে আমার কাছে অনেক ভালো লাগে। আর যখন আমরা এই যে একটু ঘুরতে যাই, একটু দূরে কোথাও যাই, সিন্দুরা অবশ্য আমাদের কাছাকাছি, বেশি দূর না, কিন্তু গ্রামের দিকে যখন যাই তখন আসলে মনটা অনেক ভালো লাগে, অনেক ভালো হয়ে যায়। যারা শহরে থাকেন তাদেরকে রেকমেন্ড করব যে আপনারা অবশ্যই গ্রামে যাবেন, একটু গ্রাম সাইডে ঘুরবেন। গ্রাম সাইডে ঘুরলে দেখবেন আপনার মনটা ফ্রেশ হবে, ভালো লাগবে। আসলে প্রকৃতির মধ্যে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়।
আপনারা যদি প্রকৃতির কাছে যান দেখবেন আপনার মনটা শান্ত হবে, আপনার ক্লান্তি দূর হবে, আপনার শরীর চাঙ্গা হবে। কারণ আমরা সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি এই জন্য আমরা কোথাও যাইতে পারি না। যখন ছুটির দিনগুলো হয়, ছুটির দিন আসে, তখন আমরা হয়তো বের হই, একটু ঘুরতে বের হই, আমরা যাই। এই যে আমরা কিন্তু অলরেডি শহর থেকে গ্রামের দিকে ঢুকে গেছি অলরেডি। দেখেন আমরা কিন্তু সিন্দুরার প্রায় কাছাকাছি একদম। দেখেন এই যে চারপাশটা দেখেন, খোলামেলা, কি সুন্দর পরিবেশ। একটা ব্রিজ, ছোট্ট একটা ব্রিজটা পার হলাম। আর যেহেতু এখন বর্ষাকাল, চারপাশে পানি দেখবেন, একটু পরেই দেখবেন চারপাশে পানিগুলো অনেক ফ্রেশ। যেহেতু বর্ষার পানি, বৃষ্টির পানি জমে কিছু ভরে গেছে, আর সাভার নদী যে আছে, নদী থেকে পানিগুলো আবার এদিকে চলে আসে, সব কানায় কানায় পূর্ণ হয়ে যায়। যাক, অবশেষে আমরা ভালো রাস্তার দেখা পেলাম। এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগছে, যে গ্রামের মধ্যে রাস্তাটা অনেক সুন্দর। দেখেন পিচ ঢালাই রাস্তা, মনোরম পরিবেশ। তো আমরা এখন এখানে একটু থামবো। আমরা চিন্তা ভাবনা করলাম এলাকাটা একটু ঘুরে দেখি কেমন, এই জন্য আমরা এখানে একটু নামবো। আপনারা ভিডিওর সাথেই থাকেন, ভিডিওটা স্কিপ করেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। এসে ওখানে আমাকে ডাকতে চাচ্ছে, কারণ কি সে আসবে না মার্কেটে, এসে জিজ্ঞেস করবে না, এখানে সভাপতি আছে, সেক্রেটারি আছে, ডাক দেবে তাদেরকে, দিয়ে বলবে যে গিয়েছে জিজ্ঞেস করেন আপনাদের কালকে যে আসবে না আপনার ওই সভাপতি সেক্রেটারি বলবেন, তারা থাক, তার সাথে সাথে ওদের কথা মনে চলে আসবে। ভাই সাংবাদিক মানুষ, সেই ভাই তো সাংবাদিক সাথে কি যায়, আপনি এটা একটু মিউচুয়াল করে ফেলান। তা আপনি কর নাই যে আমি মার্কেটের সদস্য নম্বর 1। বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরের দৃশ্য। বৃষ্টি শেষ হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি সিন্দুরা। এই হচ্ছে একটা পুকুর, অসাধারণ একটা পুকুর। এটা হচ্ছে একটা গ্রাম। এই হচ্ছে গ্রাম। এই হচ্ছে পরিবেশ। এই যে আমার দুই বড় ভাই চলে এসেছেন। তাহলে আমি কি মাঝখানে বসবো নাকি পিছে? আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে। আমরা জাস্ট এখানে একটু সময় দিলাম, এলাকাটা ঘুরে দেখাইলাম আপনাদেরকে। চমৎকার একটি এলাকা, নদী, খাল এবং পুকুর, এরপরে এই যে গ্রামের যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে অসাধারণ। এগুলো কিন্তু আমরা সহজেই দেখতে পাই না, আমাদের গ্রামে যাওয়া হয় না এই জন্য। তবে যদি গ্রামের কাছাকাছি থাকেন, ছুটির দিনগুলোতে এই গ্রামগুলো ঘুরতে পারেন। এই প্রকৃতি, পুকুর, নদী বা সবুজ প্রকৃতি আপনার মনটাকে চাঙ্গা করে দিবে। তো আমরা আবার রওনা হয়ে গেলাম। এখন আমরা প্রায় কাছাকাছি, আর একটু সময় লাগবে আমাদের সিন্দুরা পৌঁছে যাওয়ার। আমার বাম পাশে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, দেখেন চমৎকার লাগতেছে, একদম অসাধারণ। আমার কাছে খুব খুব ভাল লাগে এই মাদ্রাসাটা। তো আমরা হচ্ছে খুব স্লোলি যাচ্ছি, খুব বেশি আমাদের স্পিড নাই। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু চলে যাচ্ছে অনেক মোটরসাইকেল, গাড়ি, সবাই আমাদের আগে চলে যাচ্ছে। এই যে একটা অটো চলে গেল আমাদের আগে, তার মানে আমরা কিন্তু আমাদের লিমিট, মানে আমাদের স্পিড খুব কম। মোটরসাইকেলে আমরা খুব স্লোলি যাচ্ছি, সব গাড়ি আমাদের সামনে চলে যাচ্ছে। আমরা যেহেতু ভিডিও করতেছি এই জন্য অনেকেই একটু আমাদের দেখে হাসতেছে, কথা বলতেছে। দেখেন এই যে
এখানে এক ভাই গাড়ি তার বাসায় পার্কিং করতেছে, আরেক ভাই সাইকেল চালাচ্ছে। দেখেন, এই তো আমি আরেকটা ব্রিজের উপরে চলে আসলাম। আমরা দেখেন ডান পাশে কিন্তু একটা খাল চলে গেছে, অনেক বড়, সাভার নদীর সাথে হয়তো অ্যাডজাস্ট আছে। আর এই যে দেখেন খালটাও অনেক বড় এবং সুন্দর। যেহেতু এখন বর্ষাকাল, পানি দিয়ে মানে পরিপূর্ণ, মানে শুকনো মৌসুমে পানি কম থাকে, তারপরে কম থাকে। এই দেখেন রাস্তাতে আমরা কিছু ছাগল দেখতে পেলাম। এই যে দেখেন, এই এলাকার মানুষগুলো বেশিরভাগ ছাগল পালন করে, তাদের জীবিকা নির্বাহ করে। আপনি সব কিছুর দেখা পাবেন গ্রামে আসলে, দেখবেন আপনার সব কিছুর সাথেই হবে। এই যে দেখেন এখানে একটা বট গাছ আছে, এখানে কিন্তু 4 রাস্তার মোড়। হ্যাঁ, আপনার এই সোজা হচ্ছে সিন্দুরা, সোজা রাস্তাটা যেদিক দিয়ে আমরা যাচ্ছি, তো এই হচ্ছে সিন্দুরা রাস্তা। আমরা অলরেডি চলে আসছি। এখান থেকে আসলে মূলত সিন্দুরা শুরু। এখান থেকে আপনারা সামনে যা দেখবেন এটা পুরোটাই সিন্দুরার আন্ডারে এই এলাকাটা। আর কিছু দূর গেলেই সামনেই দেখবেন অসংখ্য রেস্টুরেন্ট এবং মানুষের বসার জায়গা। মানুষ এখানে বিকাল টাইমে একটু ঘুরতে আসে, সবাই যার যার মতো ফ্যামিলি নিয়ে আসে। তো আমরা আজকে ফ্যামিলি নিয়ে আসি নাই, আমরা 3 জন চলে আসছি। হঠাৎ করেই চলে আসা। দেখেন পুরো পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চারপাশটা একটু লক্ষ্য করবেন। দেখেন একদম খোলামেলা মনোরম পরিবেশ, চমৎকার দৃশ্য, গ্রামীণ পরিবেশ, মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। যখন আপনার মন খারাপ থাকবে তখন চলে আসবেন, এরকম মনোরম পরিবেশে চলে আসবেন, ভালো লাগবে। এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসে, ঘুরতে আসে। এই যে দেখেন আমার ডান পাশে বাবা তার সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছে। তো সবাই আসে এখানে, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বা যারা একটু ঘুরতে পছন্দ করে, সবাই যার যার সাথে, সবাই তার আত্মীয় স্বজনের সাথে ঘুরতে আসে এইখানে। তো মূলত ঘুরতে যাওয়ার জন্য অনেকেই চিন্তা করে বিনোদন পার্ক, বিভিন্ন ভালো ভালো জায়গা, কিন্তু এলাকার মধ্যে, গ্রামের মধ্যেও যে এরকম পরিবেশেও ঘোরা যায়, বেড়ানো যায়, এটা অনেকেই জানে না। অনেকে ভালো মনে করে, এই জন্য ঘুরতেও আসে। এখানে দেখবেন ছোট ছোট অনেক রেস্টুরেন্ট হয়েছে এবং ভালো ভালো খাবারও পাওয়া যায় এখানে। একদম খারাপ না, খাবারগুলোও খারাপ না, ভালো ভালো খাবারও পাওয়া যায়। আর রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর। আমি চারপাশটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ডান সাইডে একটা রেস্টুরেন্ট দেখছেন, আমরা মোটরসাইকেলটা এখানে রেখে আমরা রেস্টুরেন্টে ঢুকবো। তো আমার সাথে এই যে নিজাম ভাই হচ্ছে আমাদের সিনিয়র পারসন। উনি সবসময় বরাবরের মতোই আমাদেরকে উপদেশ দেন এবং আমাদেরকে সবসময় বলেন আমরা কি করব। তো ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। চেক করা যাবে, ডাইরেক্ট চেক করলে পুরো সব কিছু আজকে কিসের দিবস? ভিতরে যাবো, ভিতরে গেলে না কাট যাবে না। ভাই আমরা, আপনি কি খাওয়াবেন না? আমরা আপনাকে কিন্তু উদ্ধার করবো। ওখানে কি নৌকা এসে ওখানে দাঁড়াইছে এই জায়গাটা। নৌকা আছে, নৌকা। আপনি আমাকে খাওয়াবেন না? খাওয়াবো ভাই। আসেন আসেন আসেন। জলকুঠি। ক্যাপ্টেন কি খাবেন? কি খাবেন বলেন? আমরা সেই কাঙ্ক্ষিত সিন্দুরাতে চলে আসছি। এটা সিন্দুরার ভিতরে সবচেয়ে সুন্দর একটা রিসোর্ট বললেই চলে, বা খাবারের যে ফুড কর্নার আছে। এই যে সুন্দর একটা যে গেট দেখতে পাচ্ছেন, এই গেটে
বেল দিয়ে আর কি ঢুকতে হয়। এখানে পানি এখনো আসে নাই, পানি আরও আসলে আরও সৌন্দর্যটা আর কি বাড়ে। আর এদের যে গাছগুলো কিন্তু একবারে ন্যাচারাল প্রকৃতির আর কি গাছ, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। একবার এসে আপনারা ট্রাই করতে পারেন। যান যান আপনারা যান। এখানে হাত ধোয়ার সিস্টেম আছে, এখানে বসার সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন। ওইদিকেও তো বসার জায়গা মনে হয় আছে, ওই যে একটা টেবিল খালি আছে, এদিকে খালি না, ওইদিকে। আমাকে ছোট ইউটিউবার, ছোট ইউটিউবার তো ওই মোটর সাইকেলের ওইখানে রয়েছে, সে খাওয়াইতে চাচ্ছে না, টাকা খরচ হবে, খাওয়ানোর বইতে সাহায্য। সে আসবে। ক্যাপ্টেন আমরা কি একটু নৌকা দিয়ে ঘুরবো না কি করবো? ওই যে নৌকাগুলো দেখছি একটু ঘুরলে সবচেয়ে সুন্দর। চলেন যাই। নৌকা দিয়ে ঘুরবি, নৌকা আছে দিদি। সারা জীবন তো মোটর সাইকেল দিয়ে ঘুরলাম, এখন একটু নৌকা দিয়ে ঘুরি আমরা। নিজাম ভাইয়া চলেন আমরা নৌকা ভ্রমণে যাব। আমরা এখন নৌকা ভ্রমণে যাওয়ার চেষ্টা করব। নিজাম ভাইকে বললাম, ভাই আমাদেরকে একটু নৌকা দিয়ে ঘোরান। নিজাম ভাই বলল যে নৌকা দিয়ে তো ঘোরাই যায়, এখন নৌকা কত টাকা নিবে, কীরকম ভাড়া হবে। তো ক্যাপ্টেন বলতেছে যে ঠিক আছে, তাহলে চলেন আমরা আগে জিজ্ঞেস করি, দেখি কত টাকা ভাড়া হয়। নৌকা দিয়ে ঘোরার জন্য আমরা প্ল্যান করতেছি। ক্যাপ্টেনও বলতেছে চলেন তাহলে আমরা দেখি নৌকা কীরকম হয়। তো আমরা এখন যাব নৌকা ভাড়ার উদ্দেশ্যে, দেখি নৌকা আমরা পাই কি না, চেষ্টা করব নৌকাটা নেওয়ার জন্য। তো আমি হচ্ছে ক্যামেরাটা যখন আমার দিকে ঘুরাই তখন হঠাৎ একটা ঘটনা ঘটে। আমার পিছন থেকে হঠাৎ কুকুর চলে আসে, একজন কুকুরকে ধাওয়া করে। আসলে এই খুবই মজার একটা ঘটনা ঘটে গেল। তো যাই হোক, পরে আমরা ওই নৌকার জন্য চলে গেলাম, নৌকা ভ্রমণ করার জন্য। নিজাম ভাইও সাথে রওনা দিল। আমি ক্যামেরাটা আমার দিকে একটু দিলাম, আমি ওই যে দেখাচ্ছি যে এই যে দেখেন ওই যে নৌকা। তো এখন আমরা নৌকা হায়ার করব। আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখবেন, সাথেই থাকেন আমাদের। আমরা দেখেন কিভাবে নৌকা ভাড়া করি, কত টাকা দিয়ে ভাড়া করি, সম্পূর্ণ দেখেন। ক্যাপ্টেন এখন নৌকা ভাড়ার ব্যাপারে কথা বলবে। এই হলো নৌকা, দেখেন এই যে অলরেডি চলে আসছে। চাচা ওনাদেরকে এখন নামাবে, নামানোর পরে আমরা আমাদেরকে আবার সিরিয়াল দিতে হবে। এইখানে নৌকা আছে 4-5টা, কিন্তু 4-5টার মধ্যে আমরা একটা নৌকা পাইছি, বাকি 2-3টা নৌকা যেগুলো আছে ওগুলো অলরেডি ঘুরতেছে, তারা চলে গেছে। এইখানে আমরা যতটুকু জানলাম আধা ঘন্টা নৌকায় ঘুরলে আপনার 250 টাকা দিতে হবে। তো এইটা আসলে একটু বেশি পরিমাণ হয়ে যায়, 250 টাকা আধা ঘন্টায়। তারপরেও আমরা বলছি যে ঠিক আছে আমরা যাবো। তাও আমরা যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, যে নিজাম ভাই দাঁড়ায় আছে যাওয়ার জন্য রেডি, কিন্তু আমরা নৌকাই পাইতেছি না। খুবই দুঃখজনক ঘটনা, আমরা নৌকা নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমরা নৌকাই পাচ্ছি না। 3টে নৌকা, ওই রূপনগরের যে নৌকাগুলো আছে ওই নৌকাগুলো একটা কিনে এনে। কাকা কাকা চলেন চলেন, দামাদামি করেন, দামাদামি করেন, কথা কন, আমি যাই কথা। কত করে কাকা ঘন্টা হিসাবে নাকি কাকা? না না, আমি জিজ্ঞেস করতেছি। মানে সিরিয়ালে আমরা আপনি উঠবেন না, আপনাদের লোক আছে? এ যদি আসে তাহলে আমরা আবার নেক্সট সিরিয়ালে যাব। ভাই নৌকা ভাড়া
ক্যাপ্টেন নৌকা তো কম, নৌকা আমরা একটা কিনে ভাড়া দিই। আমরা ভাড়া দিন কি আমরা এই নৌকা চালাম, ভাড়া দিয়ে ওই কাছে যে বন্ধুর ইয়ে আছে কলিগে তো ওর উপর এরপরে গান গামু সব ভালো income সখীরে হবে। পার করিতে নিব আনায় ঘুরে এসে এটাতে 1 ঘন্টা ঘুরে এসে 300 টাকা নাকি বৃষ্টি আসতেছে, আমরা হলো উপর দিয়ে সেই দিয়ে দেবো। ক্যাপ্টেন এখন বলতেছে যে যেহেতু আমরা নৌকা পাইতেছি না, তাহলে আমরা একটা নৌকা কিনে আমরা নৌকা চালাই, তাহলে সবচেয়ে ভালো হয়। আমরা নিজেদের নৌকা দিয়ে ঘুরবো এবং কেউ যদি আমাদের নৌকায় উঠে তাহলে আমরা তাদের কাছ থেকে ভাড়া নেব। এই কথা শুনে নিজাম ভাই চলে যাচ্ছে। নিজাম ভাই বলতেছে আমি আর এখানে থাকবো না, নৌকা নাই কিছু নাই, একটা নৌকা তাও আমরা পাচ্ছি না ভাগে। তো নিজাম ভাই একটু মন খারাপ করতেছে। ক্যাপ্টেন আর আমি চিন্তা করতেছি কি করা যায় আসলে, তবে পরিবেশটা অনেক সুন্দর। এখানে এত সুন্দর মনোরম পরিবেশ আসলে বলার বাইরে। আপনারা যারা ঘুরতে আসবেন তারাই বুঝতে পারবেন সুন্দর আর কি। একবারে ঠান্ডা পরিবেশ, পানি এখন একটু কম আছে, তবে পানি বাড়লে আরও বেশি সুন্দর হবে আর কি। আর এটা অনেক আগে থেকেই আর কি এখানে সবাই আসে, আপনারাও আসবেন, এসে দেখবেন। আর ভিডিওতে লাস্টে আরও আকর্ষণীয় জিনিস আছে, আমরা নৌকায় ঘুরবো, ভিতরে ওইদিকে দেখাবো পরিবেশটা কেমন। আমরা নৌকার জন্য ওয়েট করতেছি, সিরিয়াল দেখে বসে কি হয়েছে দুই মন 6 মন বলে আমরা এখন কথা বলি। আমরা তো দুইজন, এই আমরা কথা বলি, আমরা দুইজন 3 জন আমরা। 3 জন। এ কাকা আমরা 3 জন। 3 জন কি করো ওই নেই কই বার আরে কাকাই তো ভয় পায়, আমরা তো ভয় পাই না। আমি আগে ভয় পাইছি উনি সবার বড়। আরে চলেন আমরা কথা আমার মাইছি খারাপ করব কখনো করব আমার ঘর এটা বেশি লোক আছে তো বাবা দিয়ে পুরো পানি ক্যাপ্টেন আমাদেরও কইব আমরা 2 মন 4 মন, চলেন মান সম্মান থাকবো না। কাকা বলতেছে পানি বলতেছে পয়সা 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 না হ্যাঁ আর তুই হ্যাঁ পানি উঠে এবার তোমার দোষ এবার পানি উঠে তোমার দোষ ওই ভিতরে তুই যাবি দুইজন সবাই গেলে যাব। আচ্ছা আরো আছে প্রিয় বন্ধুরা, চাচা বলতেছে 3 জনের বেশি 4 জনের বেশি সে নিবে না, দামাদামি চলতেছে। আপনি বলেন আমি চালাই আপনারই মেজাজটা লাগে কেমন এই আগে দাম জিগান কত? ওই কাজী কত কই আছে কি ঘন্টা আমার ঘন্টা নাকি 1 চক্কর 1 ঘন্টা না 1 চক্কর আধা ঘন্টা 250 দুইজন যাব দুইজন এই তাই আমুক আবার আই কইলেন কি আমরা 3 জন? ভাই আপনি যে আগে কথা বলুন না মাথায় ঢুকিয়ে দেন, একশো আগে কথা এই কাকা এই আমরা 3 জন যাব, আপনি আবার মনে করে টান দিলে কেন নৌকায় বয়কট করা উচিত। আপনি এখনো হের লগে রইছেন, মাথা পিছে বাড়ি খাইলে তখন আপনি টের পাইবে। দিতাছি 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 পাগল কই দিতাছি। এইটা হলো একটা জম পাগল। নিজাম ভাই বাড়ি খান নাই?
এ নিজাম ভাই Oh my God. ক্যাপ্টেন আমার বাড়ি দিতে নিছিল ওই পাগল ওরে ভিডিও করতে গেছে হ্যাঁ, হ্যাঁ। ওই 250 টাকা চাইছে তো চিকেনিকা কত দিবেন ঠিক করে নিয়ে গাড়ি কি দিবেন মাঝে মধ্যে না দেই মানে যাই দেই ওই যে ওরা 3 জন না 4 আরেকজন কার দিবে তাহলে একজনই দুটো নিতে হবে আর দুজন ভাই আমি নিতে পারবো আমার শরীরের কন্ডিশন ভালো না ও কি বাড়ি দিতে গেছে কয় টাকা দিনে বাড়ি দেবো তাই কি না না আমার কাছে আইতাছে আইসা কই বাড়ি দিব টাকা দেব 10 টাকা দে আমি কই দিমু দিতাছি কই দৌড় ও কয় 10 টাকা দিনে তোর বাড়ি দেবো আমি দৌড় দিছি না আমার বাড়ি দিতে আরে আমার একদিন আমার মাথায় বাড়ি দিছিল না ক্যাপ্টেনের মাথায় বাড়ি দিছে জানেন না ছিল না আমারে বাড়ি বুড়ি দিবে হ্যাঁ নেই তো ভাই সেই বাড়ি দেশে কি মোটরসাইকেলে ছিল না পরে কি করছি জানেন নিজাম ভাই পরে আমরাও মারতে গেছি আরে পরে এসে ওই ক্যাপ্টেনের মাথায় বাড়ি দিছে না আমরা ওর হাত থেকে লাঠি সিনাই নিছি ওই যে আবার বসে তারা পরে লাঠি সিনাই নিছি বুঝছেন সিনাই নিয়ে পরে হ্যাঁ আমরা আবার বাড়ি দিতে নিছি পরে দু একজন এসে ফিরাইছে কয় থাকায় মাইরেন না কোনে টেবিল ওই যে হ্যাঁ হ্যাঁ একবারে কোনায় টেবিল খালি সব- এই যে এই সাইডেরটাও খালি এই কোনাটা সব টেবিল খালি চলে চলে লেটস সাইড আমরা এখন রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম তো ক্যাপ্টেন আবার নিজাম ভাইকে বলতেছে তাহলে কি করবেন ভাই আমরা তো ঘুরতে এসে নৌকাও পেলাম না তাহলে কি করা যায় তো নিজাম ভাই বলতেছে তাহলে আমরা চলেন কোথাও বসে আমরা খাওয়া দাওয়া করি আর যদি বৃষ্টি আসে তাহলে আমরা কিভাবে বাড়িতে যাব এটা নিয়েও আমরা একটু টেনশনে পড়ে গেলাম পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা আগে রেস্টুরেন্টে বসে আমরা খাওয়া দাওয়া করব আর যদি বৃষ্টি আসার আগে আমরা বাড়ি ফিরে চলে যাব এই হলো আমাদের তো আমরা একটু আলোচনা করে নিলাম কি করা যায় তো পরে ক্যাপ্টেন বলতেছে তাহলে আমরা চলেন রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া দাওয়া করে আমরা নৌকা দিয়ে ঘোরার চেষ্টা করব যদি নৌকা না পাই সময় যদি শেষ হয়ে যায় তাহলে আমরা বাড়ির দিকে রওনা দিব তো ক্যাপ্টেন নিজাম ভাইও বলতেছে যে হ্যাঁ তাই করা যায় চলেন আমরা আগে খাওয়া দাওয়া করি আমাদের একটু ক্ষুধাও লাগছে আমরা আগে গিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করবো যে আসলে কী করা যায় তো আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা রেস্টুরেন্টের দিকে যাই কি খাবার আছে দেন তো মুড়ি কি একটা নেবে না দুটো নেবে দুটো লাগবে আপনার তিনটা চিকেন বল না এগুলা চিকেন কাটি কয়টা আর তিনটা চিকেন বল তিনটা চিকেন কাটা আপনার আমার মাথা খারাপ করে আমি ভাও করে আপনার তিনটা চিকেন বল তিনটা
আমি চলে যাবো হ্যাঁ আপনি জান আমি পাঠাই দিলাম মরিচ কমে দিয়ে মামা দরকারকে ওর মজা একটু খাই মজা ফেলাইছি 10 টাকা ধরাই দিই সেই মজা এটা না 10 টাকা মামা এটা সত্যি 10 টাকা ধরাই দিই না লবণ লাগবে আমাদের এই যে লবণ আপনি হাতে আচ্ছা ইয়া লাগবে এই আসতে ক্যাপ্টেন করে দেন। দিবানি আমরা যাওয়ার সময় ভালোবাসা দিয়ে দেবো ভাই এগুলোতে কোনো ইয়া না কেমিক্যাল কেমিক্যাল দেওয়া নাই, না না রাসায়নিক। আমি কইছি যে ভালোবাসা এগুলোতে খুশি হয়েছে কত কষ্ট বসে যাওয়ার সময় একটু ভালোবাসা দিয়ে দেয়। আমরা খাবারগুলো নিয়ে আসলাম, ক্যাপ্টেন এগুলো এখন মাখাবে। তো আমরা মুড়ি মাখা খাওয়ার চিন্তা করলাম, মুড়ি মাখা খাবো এখন। দেখেন ভিউটা দেখেন, চারপাশে চমৎকার ভিউ। রেস্টুরেন্টের এক কোণায় আমরা বসে আছি, দেখেন এটা হচ্ছে রেস্টুরেন্ট সামনের অংশ, আর পিছনে আমরা এই যে এক সাইডে আমরা বসেছি। ওই যে একটা নৌকা চলে আসছে, দেখেন একদম সেই গ্রামের দৃশ্য, মনোরম পরিবেশ। নৌকা দিয়ে ঘুরতে অবশ্য অনেক ভালো লাগে। আমরাও নৌকা দিয়ে ঘোরার চেষ্টা করছি, অবশ্য দামাদামি করছি, কিন্তু নৌকা আমরা পাই নাই। অবশেষে আমরা এখন মুড়ি মাখা খাওয়ার জন্য মুড়ি মাখা নিয়ে বসলাম। ক্যাপ্টেন মুড়ি মাখাইতেছে, তো আমি এই ফাঁকে নৌকার ভিডিও করতেছি। দেখতেই পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর। তো আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, আমাদের সাথেই থাকবেন। চমৎকার কিছু ভিউ, চমৎকার কিছু দৃশ্য আমরা আপনাদের মাঝে তুলে ধরব। মনোরম পরিবেশ আপনাদেরকে অনেক আনন্দ দেবে, আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই। তো দেখতেই পাচ্ছেন এই যে নৌকা থেকে নামতেছে, যারা ঘুরতে গিয়েছিল তারা নৌকা থেকে নামতেছে। আর এদিকে ক্যাপ্টেন হচ্ছে এই যে মুড়ি মাখাচ্ছে, দেখেন এই যে মুড়ি খুব সুন্দর করে মাখানো হচ্ছে। মাখানোর পরে এটা খেতেও দারুণ লাগবে, অনেক ভালো লাগবে। ক্যাপ্টেনের মুড়ি মাখানো প্রায় শেষের দিকে, আমরা একটু পরেই মুড়িটা খাবো। আপনারা দেখতে থাকেন, আমরা খাইতে থাকি। ক্যাপ্টেন নিজাম ভাইকে বোঝানোর চেষ্টা করতেছে যে দেখেন এরকম একটা পরিবেশে আসার পর আমরা যদি মুড়ি মাখা না খাই তাহলে বিষয়টা খুব খারাপ হবে। আর নিজাম ভাই হচ্ছে এই মুড়ি মাখা খাবে না, কারণ ওনার একটু সমস্যা আছে। ওনার মুড়ি মাখা খাইলে বা বাইরের জিনিস খাইলে একটু প্রবলেম হয়, এই জন্য উনি খাবে না। ওনার কাছে এটা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার, এই জন্য উনি খাইতে চায় না। তো আমি আর ক্যাপ্টেন এটা খাইলাম, আমার কাছে ভালোই লাগছে মুড়ি মাখাটা। আমরা বেসিক্যালি হচ্ছে রোজার মাসে এই মুড়ি মাখা খাই, হচ্ছে অনেক দিন পরে এই মুড়ি মাখা আবার আমরা খাচ্ছি, ভালোই লাগতেছে মুড়ি মাখাটা। ক্যাপ্টেন একদম সব আইটেমগুলো নিয়ে সুন্দর করে এই মুড়িটা মাখাইছে, আসলে অনেক ভালো লাগলো, অনেক টেস্ট, মজা হয়েছে, অনেক মজা করে এই মুড়ি মাখাটা খাইলাম। আর আমি ক্যামেরাটা সেটিং করতেছিলাম ওই স্ট্যান্ডের উপরে আর কি, এই জন্য ক্যামেরাটা একটু কাঁপতেছিল।
ভালো মতো স্ট্যান্ডে রাখতে পারতেছিলাম না, এই জন্য আমার ক্যামেরাটা একটু কাঁপাকাঁপি করতো। তো যাই হোক, আমরা মুড়ি মাখাটা খাইলাম। দেখতে পাচ্ছেন একদম সেই একটা মুড়ি মাখানো হয়েছে। আর নিজাম ভাই তো মুড়ি মাখা খাচ্ছে না, উনি চুপচাপ বসে আছে। তো ওনার আসলে মুড়ি মাখা খাওয়া উচিত ছিল, কিন্তু উনি খায় নাই, উনি বসেছিল। তো এই হচ্ছে ঘটনা। তা আমি এখন আপনাদেরকে নৌকায় ঘোরার ভ্রমণ করার দৃশ্যগুলো দেখাবো। এখন যারা যাচ্ছে দেখেন, এক নৌকার মধ্যে কতজন উঠছে। নৌকাটা প্রায় ডুবু ভাব, তবে ডুববে না, সুন্দর মতো যাইতে পারবে। আপনারা দেখতে থাকেন। এটা খুব রিস্কি ভাই। পানি আর এই জলমলের মধ্যে সাঁতার পেরে যাওয়া যাবে না। আমার আগেই করতে হবে না, সুবিধা করতে পারিস না। ওই আধা ঘন্টা শেষ, ওই সাফার আধা ঘন্টা শেষ। হ্যাঁ মামা কখন আইবার গেল আমি জানি করলাম যে আমরা একটা কিনি 20 মিনিট 250 আল্লাহ এই দিন দেখতে কত কামাই না তাহলে রিস্ক না, ঠিক আছে চাচা, রিস্ক নিব না, মুরব্বী মানুষ তো। আধা ঘন্টা 250 করে কামা, ঘন্টা 500। কাকা তো অল্প দিনই বড় লোক হয়ে যাবে। এমনিতে আমরা কইছিলাম আমরা একটা নৌকা নামাই। সই থাকবে, হ্যাঁ, সবগুলো আর বেশি হবে। আর একটা স্পিড বোটের মতো একটা মেশিন লাগাই দিলে কিন্তু তাহলে আমাকে আর বাবা লাগবো না, বট 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 করে চলে যাবো, আবার বট বট বট। রাত্রেও আমি ভাবো, রাত্রে 8টা মিনিট ওখানে চালাই হ্যাঁ, প্রতিদিন দুপুর দিয়ে। না ক্যাপ্টেন, নৌকার নাম থাকবে ক্যাপ্টেনের নৌকা। হিট হয়ে যাবে তখন ক্যাপ্টেনের এনে লেখা থাকবে যে আমি এই নৌকার ক্যাপ্টেন। স্যার সই দিয়ে ঘুরে দিয়ে দিলে না ভিতরে বসে দিয়ে দেবো। নৌকা থাকছে না আপনি আছেন কি আপনি কলিগ দিল না, দুজনে বেশি নিব না। কে হুয়া ক্যাপ্টেন নৌকায় চড়ে মজা কোনে জানেন? কোনে কাশিমপুর, মনে হয় বাংলা ব্রিজ পর্যন্ত যদি নিয়ে যায়, সেই একটা নৌকা ভ্রমণ করেন। কবে দেবেন কোন? আমিও যাবো। ওটার সাথে হাওড়ের যে হাঙ্গড়ের যে বিল সেরকম ছিল কলিগুড়ি, জগৎতরী, এটা আরো বড়। জগৎতরী দেখছি রূপনগরের মতো। ওটাও অনেক বড়। নৌকা তো দিন, নৌকা ভাড়া করা লাগে। হুম? নৌকা ভাড়া করতে হয় 200-300 টাকা। আর ওইখানে না, ওই যে কাশিমপুর 20 টাকা ভাড়া নিব, ওই বাঙ্গা ব্রিজে নামাই দিব, আবার বাঙ্গা ব্রিজে 20 টাকা ভাড়া নিব, এনে নামাই দিব, বুঝলেন?
কিলো মেশিন নিজাম ভাই টেনশন করেন কি, আমরা আছি তো। নিজাম ভাই ওইটা কোনোভাবে মাথাতে সরাতে পারতো। ওই কি এর মিশা কথা করে ফোন দিছে, সার সার করছে, খুদ একটা ফাপড় দিছে জানেন। আইবো না কালকে, আপনি দেখেন আইবো না নিজাম ভাই, কালকে আইতে চাইছে না, আইবো না। আরে ভাই কি আসলি কি একটা ফাপড় ফোন দিয়ে একটা ফাপড় দিছে। হ্যাঁ ওই জাহাঙ্গীর কবির ডাক্তারকে আপনি রেখেছে না করছে। আর 8 মিনিট আছে, 8 মিনিট পরে বেঁচে যাচ্ছে। আপনি তো আসলে লোক বুঝি না। আজকে আকাশের অবস্থা খুব ভালো, কোথাও কোনো মেঘ নাই, বৃষ্টি নাই। মানে বললাম যে হট স্পিড দাও পরিবেশে মুড়ি মাখা। কেন টাটা রাখতে হয়। কি প্রয়োজন, ছোট ইউটিউবার না বড় ইউটিউবার? নিজাম ভাই চ্যানেল খুলছে ঠিকই, কিন্তু ভিডিও করবো না। আর কোনো ভিডিও পাবেন না চ্যানেলে। খাওয়া যাবে না, আমার ভালো লাগলো। সিটি মিডিয়া বলে যে ये क्या हुआ खाइला में तो ऐसे कैसे लोग रहते हैं यार। এখন হাতটা দেবো। ক্যাপ্টেন এটা কোনো কাম হইলো? দেখি দেখি টিস্যুটা নেই এত কেন?
এভাবে তেল মিশিয়ে গেলে। খেয়েছি তো দেখছি আন্টি। ইয়া তো তুলতেছে আমার বলেন। চলেন কোন দিয়ে যাবেন? দেখি আমরা একটু যাই। আর মুখের গন্ধ করতেছে ভালোই লাগলো আল্লাহ পাওয়া যাচ্ছে যে আমি খাইনি আবার আর অটো করতে হয় না ঠিক আছে ভাই ওখানে দাঁড়ানো যাচ্ছে না ভাই। মুখের গন্ধ দাঁড়ানো সিঁড়ি বড় না সিঁড়ি বড় না এরকম কাম ভালো লাগবে কিন্তু ওটাই সেই একটা বিনোদন আমার কাছে খুব ভালো লাগছে ওরা আবার একটা সেট কোনটা? এদের চ্যানেলে ভিউ নাই ক্যাপ্টেন, যদিও শর্ট ভিডিও ছাড়ছে অনেক। এরা কি মনিটাইজেশন পাইছে? প্রথম 1000 সাবস্ক্রাইবার নাই তো, না সাবস্ক্রাইবার মাত্র 900। মানে ওদের টিমে কাজ করছিল সবার পরে এটা বন্ধ করে দিছিল এই জন্য দিয়েছিল পরে। হ্যাঁ নিয়ে যান, একটু পানি দিয়ে না আমাদের বোতলে পানি আছে না, নর্মাল ডি।